আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মুস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসা প্রধান আতাউল্লাহ আবু জুননি 5 সহযোগী সহ গ্রেপ্তার, 2 মামলায় 5 দিন করে 10 দিনের রিমান্ডে। রাজধানীর খিলক্ষেতে শিশু ধর্ষণে অভিযুক্তকে বিক্ষুব্ধ জনতার গণপিটুনি, পুলিশের গাড়ি ভাঙচুর ও 7 পুলিশ সদস্য নিহত। ট্রাম্পকে জানিয়ে গাজা ইসরায়েলের বিমান হামলায় নারী শিশু সহ 4 শতাধিক ফিলিস্তিনি নিহত, জাতিসংঘ সহ বিশ্ব নেতাদের নিন্দা। এবং ইউক্রেনের জ্বালানি খাতে 1 মাসের জন্য হামলা বন্ধে রাজি পুতিন, ট্রাম্পের সাথে দীর্ঘ ফোন আলাপে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসা প্রধান আতাউল্লাহ আবু জুননিকে 5 সহযোগী সহ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। এছাড়া ময়মনসিংহে পৃথক আরেকটি অভিযানে 4 জন রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুদ্দিন কাদিরের আদালতে 6 জনকে জিজ্ঞাসাবাদের জন্য পৃথক 2 মামলায় 5 দিন করে 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। গ্রেপ্তার বাকি 4 জন নারী ও অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হয়নি। রুমন রেজার তথ্য ও ভিডিও চিত্র নিয়ে যাযাবর মিন্টু রিপোর্ট। আতাউল্লাহ ওরফে আবু আম্বার জুননি আলোচিত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে খুনের নির্দেশদাতা ছিলেন বলে আদালতের জবানবন্দিতে জানিয়েছেন। এই হত্যা মামলায় গ্রেফতার 4 আসামি। বান্দরবানের আইফুনছড়ি তুমরু সীমান্তে মাদক বিরোধী যৌথ অভিযানে ডিজিএফআই এর কর্মকর্তা স্কোয়াড্রন লিডার রিজওয়ান রুশদি হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি আরসার প্রধান কমান্ডার আতাউল্লাহ। সোমবার দিবাগত রাতে গোপন বৈঠক করার সময় সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লী আবাসিক এলাকা থেকে আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মির 6 জন এবং ময়মনসিংহ থেকে আরও 4 জনকে গ্রেপ্তার করে র্যাব 11। এ ঘটনায় অবৈধ অনুপ্রবেশ আইনে পৃথক 2টি মামলা করা হয়। 10 দিনের রিমান্ড আবেদন করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালতের শুনানি শেষে উভয় মামলাতেই 5 দিন করিয়া 10 দিন রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা এখন কারাগারে যাবে। কারাগার থেকে আইন প্রয়োজনে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট থানায় নিয়ে যাবে। তাদের কাছ থেকে নগদ 21,39,100 টাকা, একটি চাকু, ধারালো স্টিলের মোটা চেইন ও 4টি হাতঘড়ি জব্দ করা হয়। এরা সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী এলাকায় তারা সংঘবদ্ধভাবে রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং দেশের বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটিয়ে তারা বিভিন্ন গুপ্তচরের মাধ্যমে রাষ্ট্রের ক্ষতি করার জন্য, ষড়যন্ত্র করার জন্য একটা অশুভ পায়তারার চেষ্টা করে। পুলিশ গোপন সূত্রে সংবাদ পাইয়া তাদেরকে ধৃত করে। আতাউল্লাহ ছাড়া বাকি সবাই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করতেন। তাদের সঙ্গে সিদ্ধিরগঞ্জে ভূমিপল্লী আবাসিক এলাকার বাসিন্দা মনিরুজ্জামানকেও গ্রেপ্তার করা হয়েছে। যাযাবর মিন্টু, চ্যানেল আই। রাজধানীর খিলক্ষেতে 6 বছরের শিশু ধর্ষণের অভিযোগে কিশোর জান মিয়াকে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। ওই কিশোরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। খিলক্ষেতের মধ্যপাড়া এলাকায় মঙ্গলবার রাতে ওই ঘটনা ঘটে। মধ্যরাতে পুলিশ ধর্ষণকারী অভিযোগে ওই কিশোরকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী পুলিশের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে। সেই সময় বিক্ষুব্ধ জনতা তাকে গাড়ি থেকে নামিয়ে গণপিটুনি দেয়। উত্তেজিত জনতার হামলায় আহত হন 7 পুলিশ সদস্য। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর র্যাব ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা নদীর ওপর নির্মিত দেশের দীর্ঘতম রেল সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে আজ। উদ্বোধনী ট্রেনটি মাত্র 3 মিনিটে সেতু পার হয়ে সিরাজগঞ্জের সায়দাবাদে পৌঁছেছে। নতুন সেতুতে ট্রেন চলাচলের সময় কমবে এবং উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ আরও দ্রুত হবে। আল মুকসিদের রিপোর্ট।
যমুনা নদীর ওপর দেশের দীর্ঘতম রেল সেতু। অনেকদিন ধরেই এটি চালুর অপেক্ষায় ছিলেন যমুনার দুপারের মানুষ। উদ্বোধনী দিনে ট্রেনটি সেতু পার করতে সময় নিয়েছে মাত্র 3 মিনিট। নতুন রেল সেতুটি 4.8 কিলোমিটার দীর্ঘ এবং এতে 2টি লাইন রয়েছে। সেতুর মাধ্যমে ট্রেন চলাচলের সময় কমবে এবং যাতায়াত আরও সহজ হবে। পূর্ব প্রান্তে ইব্রাহিমাবাদ স্টেশন থেকে দুপুর 12টা 6 মিনিটে ট্রেন যাত্রা শুরু করে এবং 12টা 12 মিনিটে সেতুতে ওঠে। মাত্র 3 মিনিটে সেতু পার হয়ে 12টা 21 মিনিটে সয়দাবাদ স্টেশনে পৌঁছায়। এর ফলে উত্তর পশ্চিমাঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ আরও দ্রুততর হবে। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে, আবার একই অর্থে ঢাকা থেকে উত্তরবঙ্গে আমাদের রেল যোগাযোগের ক্ষেত্রে একটা নতুন দ্বার উন্মোচিত হল এবং এই সুবিধা আমরা রেলের আয়বদ্ধর কাছেও আসলে ব্যবহৃত হবে। কারণ আপনারা জানেন যে এখান দিয়ে কোনো কন্টেনার ট্রেন বা ফ্রেট ট্রেন বা গুডস ট্রেন বা কোনো ভারী কনসাইনমেন্ট কিন্তু আমরা পরিবহন করতে পারতাম না যমুনা বহুমুখী সেতুর যে রেল লিঙ্ক দিয়ে। কিন্তু এখন এই রেল ব্রিজটি উদ্বোধন হওয়ার জন্য আমরা সব রকমের ফ্রেট ট্রেন, কন্টেনার ট্রেন কিন্তু আমরা এখান দিয়ে যাতায়াত করতে পারবো। 1998 সালে যমুনা সড়ক সেতুর ওপর রেল ট্র্যাক যুক্ত করা হয়। তবে 2006 সালে সেতুর ফাটল দেখা দিলে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ আরোপ করা হয়। নতুন রেল সেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয় 2016 সালে। আল মুকসিদ, চ্যানেল আই। এক সপ্তাহের মধ্যে শেখ হাসিনা সহ তার পরিবারের ব্যাংকে থাকা 1000 কোটি টাকা জব্দ করেছে দুদক। দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার শেখ পরিবার ও স্বার্থ সংশ্লিষ্ট 31টি অ্যাকাউন্টে থাকা প্রায় 400 কোটি টাকা জব্দের আদেশ দিয়েছেন আদালত। ক্রিকেট বোর্ডে অর্থ লুটপাট ও হুন্ডির মাধ্যমে পাচারের অভিযোগে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। রোকসানা আমিনের রিপোর্ট। শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন রেহানা ও তাদের পরিবারের সদস্য ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের 31টি অ্যাকাউন্টের 394 কোটি 60 লাখ টাকা জব্দ করতে দুদকের করা আবেদন মঞ্জুর করেন আদালত। এর আগে গত 11 মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ও ছোট বোন শেখ হাসিনা ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট 124টি ব্যাংক হিসাব জব্দ ও সুধা সদন সহ তার পরিবারের সদস্যদের নামে থাকা আরও কিছু সম্পত্তি ক্রোকের আদেশ দেন আদালত। আদালতের আদেশ নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে নিশ্চিত করেছেন দুদক মহাপরিচালক। 31টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। উক্ত ব্যাংক অ্যাকাউন্টগুলোতে 394 কোটি 60,72,000 টাকা অবরুদ্ধ করার আদেশ বিজ্ঞ আদালত থেকে পাওয়া গেছে। ফ্রিজ হওয়া অ্যাকাউন্টের মধ্যে উত্তরা ব্যাংক পিএলসি 1টি, অগ্রণী ব্যাংক পিএলসি 9টি, ইস্টার্ন ব্যাংক লিমিটেড 1টি, ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক 3টি, যমুনা ব্যাংকে 1টি, জনতা ব্যাংকে 1টি, মেঘনা ব্যাংকে 2টি, মধুমতি ব্যাংকে 2টি, ন্যাশনাল ব্যাংকে 2টি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে 3টি, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসিতে 2টি, ট্রাস্ট ব্যাংকে 2টি ও ইউসিবিতে আছে 3টি অ্যাকাউন্ট। এছাড়া ক্রিকেট বোর্ডের শত শত কোটি টাকা আত্মসাৎ ও হুন্ডির মাধ্যমে পাচার সহ নানা অনিয়মের অভিযোগ আমলে নিয়ে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। জনাব নাজমুল হাসান পাপন বেসিমকো ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কর্মরত জামাত ও অন্যান্য কর্মকর্তাদের যোগ সাজসে হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগে ইতিমধ্যে অনুসন্ধান শুরু করা হয়েছে। 19 কোটি টাকা সন্দেহজনক লেনদেন ও 3 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে মুন্সিগঞ্জের সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাস দম্পতির বিরুদ্ধে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। গাজায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নারী ও শিশু সহ 4 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর নির্দেশে এই হামলা চালানো হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, হামলার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। হামাস বলছে, দ্বিতীয় দফা যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে দিতেই অবরুদ্ধ বেসামরিক নাগরিকদের উপর হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ সহ বিশ্ব নেতারা। বিস্তারিত সুব্রত গায়নের রিপোর্টে। গত 19 জানুয়ারি গাজায় প্রথম দফার যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ধ্বংসস্তূপে পরিণত গাজায় নিজ বাড়িতে ফিরতে শুরু করে। এরই মধ্যে দ্বিতীয় দফার যুদ্ধবিরতির আলোচনাও চলছিল। তবে সবকিছু উপেক্ষা করে অবরুদ্ধ গাজায় হামলা চালায় ইসরায়েল। এতে নারী শিশুসহ 4 শতাধিক নিহত ও 6 শতাধিক আহত হয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু বলেন, যুদ্ধবিরতি বাড়ানো ও জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনার অগ্রগতি না হওয়ায় এই হামলার নির্দেশনা দেওয়া হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, হামলার আগে ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরামর্শ করেছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে, মূলত হামাসকে লক্ষ্য করেই ওই হামলা চালানো হয়েছে। তবে হামাস বলছে, যুদ্ধবিরতি বাতিল করতেই অবরুদ্ধ ও অনিরাপদ বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েল হামলা চালিয়েছে। রাতভর চালানো হামলায় বেসামরিক নাগরিকদের সঙ্গে গাজার সরকারি গণপূর্ত বিভাগের প্রধান ইমাম আল দালিস, বিচার মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি আহমেদ আল হাত্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মাহমুদ আবু ওয়াতফা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবার মহাপরিচালক বাহাজাত আবু সুলতান নিহত হয়েছেন। যুদ্ধবিরতি লঙ্ঘন ও রমজান মাসে ইসরায়েলের এমন হামলার প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া, চীন, অস্ট্রেলিয়া, বেলজিয়াম ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। হামলার নিন্দা জানিয়ে উভয় পক্ষকে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতারা। সুব্রত গাইন, চ্যানেল আই। ইউক্রেনের জ্বালানি অবকাঠামো খাতে 1 মাসের জন্য হামলা বন্ধে রাজি হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দীর্ঘ ফোন আলাপের পর ইউক্রেনে তাৎক্ষণিক ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি। পুতিন বলেছেন, ইউক্রেনের সাথে বিদেশি সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য ভাগাভাগি বন্ধ হলেই কেবল একটি ব্যাপক যুদ্ধবিরতি কার্যকর হতে পারে। প্রায় 2 ঘন্টার ওই ফোন আলাপে ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রয়োজনীয়তা এবং টেকসই শান্তির মাধ্যমে এই সংঘাত শেষ করা উচিত বলে একমত হয়েছেন দুই নেতা। কৃষ্ণ সাগরে জাহাজ চলাচলের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ট্রাম্পের একটি প্রস্তাবেও গঠনমূলক সাড়া দিয়েছেন পুতিন। এছাড়া কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে আলোচনা করতেও একমত হয়েছেন দুই নেতা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নতুন করে শান্তি আলোচনার জন্য খুব শিগগিরই মধ্যপ্রাচ্যে বৈঠকে বসার কথা রয়েছে ইউক্রেন রাশিয়ার। দর্শক, এবারে চলে যাচ্ছি বিরতিতে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। নোয়াখালীর বিপণী বিতানগুলোতে চাপ বেড়েছে ক্রেতা সাধারণের। ভিড় এড়াতে অনেকে আগেভাগেই সেরে ফেলেছেন ঈদের কেনাকাটা। দেশীয় পণ্যে সন্তুষ্ট হলেও দাম বেশি বিদেশি পোশাকের। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলুর তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। নোয়াখালীতে জমে উঠতে শুরু করেছে ঈদের বাজার। বিভিন্ন শপিং মল, বিপণী বিতান আর হকার্স মার্কেটে বেড়েছে ক্রেতার সমাগম। শাড়ি, 3 পিস, শার্ট, প্যান্ট, ছোটদের পোশাক ও পাঞ্জাবির শোরুমের পাশাপাশি জুতা ও কসমেটিক্সের দোকানেও ভিড় বেড়েছে ক্রেতাদের। কাস্টমারদের চাহিদা আমাদের এখানে মনে করেন ইন্ডিয়ান নুডস, তাওয়াক্কাল, পাকিস্তানি তাওয়াক্কাল। গত বছরের তুলনায় আমাদের মাল কেনা একটু বেশি, এই জন্য আমাদের বেশ বাড়তি বিক্রি হয়েছে। প্রথম রমজান থেকে 15-20 রমজান পর্যন্ত যে বাচ্চাদের চাহিদা বেশি। এখন কসমেটিকগুলো আস্তে আস্তে মানুষ নিতেছে, মোটামুটি মিলে বিভিন্ন ধরনের চুড়ি সেট মিলে নিতেছে। নোয়াখালীতে হরেক রঙের পোশাকে সেজেছে শহরের শপিং মলগুলো। ক্রেতার চাহিদা মাথায় রেখে দেশি বিদেশি বিভিন্ন ডিজাইনের পোশাকের পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা। তবে দাম নিয়ে ক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আমি জুতো, জামা এগুলো কিনছি, এখন কসমেটিক দোকানে আসছি কসমেটিক কিনতে। প্রথমকার তো একটু ভিড় কম থাকে, এই জন্য নিরিবিলিতে কেনাকাটা করার জন্য আসছি। সামনের দিকে তো ভিড় বাড়বে। আগের বছর থেকে এবছর একটু বাড়তির ভিতরে আছে। নিত্য প্রয়োজনীয় জিনিস প্লাস কাপড় সবগুলোর দামে ওভারঅল বেশি। ঈদ বাজারকে নিরাপদ করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা। নোয়াখালী জেলা পুলিশ পর্যাপ্ত সংখ্যক অফিসার ফোর্স মোতায়েন করেছে। পাশাপাশি আমরা সাদা পোশাকের পুলিশও আমরা ডিপ্লয় করেছি, যাতে করে সাধারণ জনগণ তারা তাদের ইচ্ছে মতো শপিং মল এবং বিপণী বিতানে গিয়ে কেনাকাটা করে তারা নিরাপদে ঘরে ফিরতে পারে। ক্রেতাদের পদচারণা আর কেনাকাটায় আসছে দিনগুলো আরও জমে উঠবে নোয়াখালীর ঈদ বাজার, এমনটাই প্রত্যাশা দোকানীদের। আল মুকসিদ, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যাকাণ্ডের 80 পৃষ্ঠার গোপন নথি জনসম্মুখে প্রকাশ করা হবে। ওয়াশিংটনের দ্য কেনেডি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প বলেন, এটির জন্য লোকজন দশকের পর দশক অপেক্ষা করে আছেন। এটি খুবই কৌতূহল সৃষ্টি করেছে। 1963 সালের 22শে নভেম্বর টেক্সাসের ডালাসে বহুল আলোচিত ও রহস্য ঘেরা ওই হত্যাকাণ্ড ঘটে। এবারে নিটল চাচা কৃষি সংবাদ। কুড়িগ্রামের চরাঞ্চলগুলোতে বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন জাতের কুল বড়ই চাষ। কৃষকের পাশাপাশি বড়ই চাষে ঝুঁকছে শিক্ষিত বেকার যুবকরা। এতে স্বল্প পুঁজিতে লাভবান হচ্ছেন তারা। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের তথ্য ভিডিও চিত্র নিয়ে আল মুকসিদের রিপোর্ট।
কুড়িগ্রাম সদরের হলখানা ইউনিয়নের মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ মাওলানা সোহাইল মাহমুদ। করোনাকালে মাদ্রাসা বন্ধ হলে শতাধিক বলসুন্দরী জাতের কুলের চারা সংগ্রহ করে পৈতৃক 1 বিঘা জমিতে চাষ শুরু করেন তিনি। প্রতি বছরে আমরা লক্ষ লক্ষ টাকা ইনশাল্লাহ সেল করতেছি। বিভিন্ন বাড়ির জায়গা থেকে পাইকাররা আসছে, আমার এখান থেকে বড়াই বিভিন্ন জেলায় যাচ্ছে। কাশ্মীরি কুল আলহামদুলিল্লাহ খুব ভালো ধরছে। বাইরের পাইকাররা এসে তারা আমার কাছ থেকে ক্রয় করতেছে, তারা লাভবান হচ্ছে। তারা পাইকারি কিনে বিভিন্ন জায়গায় তারা মাল সেল করতেছে। তার বাগান দেখে জেলার অনেক কৃষক ও বেকার যুবকরা উৎসাহিত হয়ে বাগান তৈরি করছেন। এখন এলাকাবাসী দেখে এখন সবাই আমরাও এখন এই উদ্যোগ নিতে চাচ্ছি যে এই বড়াইয়ের চাষ করব। তার এই কুল বাগানে কর্মসংস্থান হয়েছে অনেকের। এখানকার বড়ইয়ের আকার, রং ও স্বাদ অনেক ভালো বলে জানান ব্যবসায়ীরা। তাই এখানে বড়াইটার অনেক মিষ্টি স্বাদও আছে। এখান থেকে আমরা কিনে নিয়ে যাই বাজারে আবার বিক্রি করি, অনেক জায়গায় সেল করে দেই। আবার এখানে কিনি আমরা 50 টাকা 60 টাকা, বাজারে যায় আবার 60, 65 টাকা 70 টাকা বেশি কিনি হয়। কুল চাষের জন্য কুড়িগ্রামের মাটি ও আবহাওয়া উপযোগী হওয়ায় অনেক কৃষক ও তরুণ উদ্যোক্তারা লাভবান হচ্ছেন বলে জানান এই কৃষি কর্মকর্তা। কুড়িগ্রাম সদর উপজেলাতে এবারে প্রায় 2 হেক্টর জমিতে কুল চাষ করা হয়েছে। নতুন নতুন তরুণ উদ্যোক্তা যারা রয়েছে তারা কুল চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছে এবং আমরা সবসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদেরকে বিভিন্ন রকম ফসল চাষের পরামর্শ দিয়ে যাচ্ছি। কৃষি বিভাগ থেকে আরও সহায়তা পেলে কুল চাষ বদলে দিতে পারে অনেক বেকার যুবকের ভাগ্য। আল মুকসিদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। আইন লঙ্ঘন করে চাঁপাইনবাবগঞ্জের লোকালয় ও ফসলি জমিতে গড়ে উঠেছে ইটভাটা। স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধির পাশাপাশি ফসল নষ্ট হওয়ায় চরম ক্ষতির মুখে পড়েছেন স্থানীয়রা। ভাটার বিষাক্ত ধোঁয়ায় নষ্ট হচ্ছে প্রকৃতি ও পরিবেশ। ফসলসহ প্রাণ প্রকৃতি রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আশরাফুল ইসলাম রঞ্জুর তথ্য, ভিডিওচিত্র নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশ ও ফসলি জমিতে ইটভাটা স্থাপন নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু আইন উপেক্ষা করে চাঁপাইনবাবগঞ্জের আমবাগান সহ ফসলি জমির আশপাশে গড়ে উঠেছে শতাধিক ইটভাটা, যার অধিকাংশই অবৈধ। ইট পোড়াতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় কাঠ ও কয়লা। ইটভাটার কালো ও বিষাক্ত ধোঁয়ায় আমসহ ফল ফসল নষ্ট হওয়ায় চরম হুমকিতে চাষিরা। এবং আমটার দিকে কিন্তু আমরা সারা বছর তাকিয়ে থাকি এবং এটা কিন্তু আমাদের একটা স্বপ্ন বুড়ার মতো। তো এই আমটাকে টিকিয়ে রাখার জন্য অবশ্যই ভাটাগুলো আম বাগান থেকে অনেক দূরে হওয়া উচিত। বড় ক্ষতিকর হলো কালো ধোঁয়া যে আপনার ইয়ার জন্য, যে খড়ি ভাটার জন্য এটা বেশি মারাত্মক। যখন ওই যখন মারে এমন অন্ধকার হয়ে যায়, বাগানে মনে হয় এমন ঢুকে বাতাসে যেদিকে যায় সেদিকে বাগানকে পুড়িয়ে ফেলে। ফসল রক্ষা সহ স্বাস্থ্য ঝুঁকি কমাতে দ্রুত উদ্যোগ নেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। এটার দিক থেকে যে নির্গত ধোঁয়া সেটা আমার জন্য ক্ষতিকারক, কাজে আমকে বাঁচাতে হলে এই ভাটাগুলি দূরে সরিয়ে নিতে হবে। তার একটা নির্দিষ্ট নিয়ম বা আইন অনুযায়ী জায়গায় এই ভাটাটা স্থাপন করেন এবং যারা যারা এটাকে পারমিশন দেন তাদের এই জায়গায় স্থাপনের ক্ষেত্রে অবশ্যই তাদের এই যে কৃষিকে মাথায় রাখতে হবে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা সহ আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পরিবেশ অধিদপ্তর। ইটভাটাগুলোকে বন্ধ করার জন্য অলরেডি আমরা এনফোর্সমেন্ট পরিচালনা করছি। আমরা চাচ্ছি যে কোনো কিছু অবৈধভাবে এখানে যাতে পরিচালিত না হয়। আমসহ অর্থকরী ফসলের পাশাপাশি প্রাণ প্রকৃতি রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার, প্রত্যাশা ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসা প্রধান আতাউল্লাহ আবু জুননি 5 সহযোগী সহ গ্রেপ্তার, 2 মামলায় 5 দিন করে 10 দিনের রিমান্ডে। রাজধানীর খিলক্ষেতে শিশু ধর্ষণে অভিযুক্তকে বিক্ষুব্ধ জনতার গণপিটুনি, পুলিশের গাড়ি ভাঙচুর ও 7 পুলিশ সদস্য আহত। ট্রাম্পকে জানিয়ে গাজা ইসরায়েলের বিমান হামলায় নারী এবং শিশু সহ 4 শতাধিক ফিলিস্তিনি নিহত, জাতিসংঘ সহ বিশ্ব নেতাদের নিন্দা। এবং ইউক্রেনের জ্বালানি খাতে 1 মাসের জন্য হামলা বন্ধে রাজি পুতিন, ট্রাম্পের সাথে দীর্ঘ ফোন আলাপে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান।
দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।